লাইভে লাইভে সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, বেরো আমরা যারা আজকে কোনো দল নিয়ে আসি আপনার বিরুদ্ধে যে আমরা এলিগেশন গুলো পাইছি তো হচ্ছে যে আপনি মানে দুর্নীতির দিকে একদম
চরম পর্যায়ে চলে গেছে। ভাই কোনো দুর্নীতি ঠিক আছে, এখন যে আপনি করতেছেন আপনি নিজেও জানেন কি করতেছেন। সবাই একদম অতিষ্ঠ হয়ে গেছে আপনার জ্বালা যন্ত্রণায়, ঠিক আছে। তো অতিষ্ঠের মধ্যে এখন উশৃঙ্খলার মধ্যে যদি কোনো কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কখনো কিছু করতে পারবেন না। আপনার এক মুহূর্তে আপনি সময় থাকতে আপনি আপনার পদত্যাগটা করে নেন বা আপনি এখান থেকে চলে যান। আর আপনাকে আমরা এই জায়গার মধ্যে আমাদের এলাকার মধ্যে আমরা আমাদের দাবি একটাই, আপনি এই জায়গার মধ্যে আপনাকে আমরা চাচ্ছি না কোনোভাবে। আপনার বসতে চাইবো না, প্লিজ আপনি আপনার ইয়ে রাখেন, নয়তো আমাদের ছেলেবেলে যেগুলো আছে যদি এগ্রেসিভ হয়ে যায় আমরা কিছু আর করতে পারবো না সেই পর্যায়ে পাবেন, ঠিক আছে। আমি তো এখানে আমার তো কিছু বলার আছে। আচ্ছা বলেন। ধরেন আমি চাকরি করি, আপনাদের মতো ছেলে মেয়ে আমারও আছে, অবশ্যই আছে। এটা হলো আমার রিজিকের। সেই দিকটা তো আপনার চিন্তা করা উচিত ছিল। আমি এটা আপনার যেহেতু ছেলে মেয়ে আছে, আমরা আমাদের ছাত্র সমাজের কাছে আপনার একটা জিনিস দেখেন, মাঠটা ইউএনও থাকাকালীন মাঠটা বইলা গেছিল দেওয়ার জন্য, পরবর্তীতে মাঠ যে আবার দখল করে রাখছে, এটা নিয়ে কোন রিপোর্ট দিচ্ছেন আপনি প্রশাসনে? বলতেছি আমার তো বলার কোন প্রকার রিপোর্ট আপনি দেন নাই। ছাত্র সমাজের কাছে এলাকার দাবি আপনি কোনো যদি বাই চান্স হয়ে যায় তাহলে আপনারা তো নিয়ে পক্ষে অবশ্যই সমর্থনের সুযোগ দিবেন। আমিও তো আমরা অ্যাকচুয়ালি এখন এই পর্যায়ে কোনো সুযোগ দিতে কাউকে চাচ্ছি না। আপনার যদি সুযোগ দিতে আপনি চান, না, আপনাকে আমরা কোনো সুযোগ দিতে চাচ্ছি না, ঠিক আছে। দেখেন তো এটা চেক করেন। অফিস হইতেছে সরকারি রাষ্ট্রীয় সম্পদ, কেউ এই যে দেন সেটা প্লিজ এটা বুঝেন। আপনি যদি আপনার ইচ্ছে যদি আপনি কোনো কিছু করতে চান করতে পারেন, নয়তো আপনি এখান থেকে গুরু অফিস থেকে পদ থেকে আপনাকে চলে যেতে হবে। আচ্ছা, এইভাবে তো আমি দিতে পারি না। আমার কথা আপনি সাইন করেন, চলে যান, আপনার উদ্যোতন কর্মকর্তা পরে যা কথা বলেন, আমরা আপনার পদত্যাগের দাবিতে আসছি, পদত্যাগ করতে হবে। স্বেচ্ছায় পদত্যাগ এটা ছাত্র জনতা এলাকাবাসী, নির্যাতিত এলাকাবাসী নির্যাতন। আমি কি নির্যাতন করছি আমার আপনি বলবেন না? নির্যাতিত হইতেছে এই যে ঘুষ এটা মিথ্যা কথা। অপব্যবহার, মিথ্যা ঘটনা। কয়জন একজন বললে মিথ্যা কথা বলতাম, হাজারো মানুষ আছে, ওই হাজার মানুষ হাজারো মানুষ আছে আমাদের কাছে। এই যে মামুন ভাই পর্যন্ত উনি বিদেশ ছিল, ওনার বাপের এই জায়গা জমির দলিলপত্র নিয়ে টোটাল ওনার বাপের কাছ থেকে 40-50,000 মতো টাকা হাতে নেওয়া হয়েছে। আচ্ছা না, না। আচ্ছা ঠিক আছে, বলছেন মিথ্যা বলছে, ঠিক আছে, মিথ্যা একজন দুইজন তিনজন সবাইকে মিথ্যা বলছে, তিনজন মিথ্যা বলছে। কিন্তু আপনার কাছে যে অফিসে যতগুলো লোক আছে সবাইকে মিথ্যা বলে, এটা আপনি কি বলেন? আমি তো আপনার তো কোনো কিছু বলার থাকবে না, কারণ আপনি নিজেও জানেন আপনি একজন দুর্নীতিবাজ। না, আমি আপনি জিনিসটা আপনি নিজেও জানেন। না, আমি কারণ যদি না থাকতো আপনার কাছে বলার অনেক কিছু থাকতো, ঠিক আছে। এটা একজন দুইজন তিনজন মানা যায়, ঠিক আছে। আপনার সাথে যদি পার্সোনাল কোনো খুব থেকে থাকে তিনজন আপনার কাছে এই বিষয়টা বলি। প্রত্যেকটা মুরব্বী আমাদের এলাকার অতিষ্ঠ, সবাই একই কমপ্লেন দিতেছে, এই লোকটা এরকম এরকম করতেছে। কাগজ নেওয়ার হাতে আপনি টাকা চান, এবং আপনার এখানে আমরা যে আদৌ কমপ্লেন আসছে যে 2-3 লোক লাগছেন, যেগুলো আর কোনো সরকারি নিয়োগ নাই, সার্কুলারে নিয়োগ প্রাপ্ত না, তাদের মাধ্যমে আপনি টাকা চান। আমাদের কাছে সবাই আমরা কোন দুর্নীতিবাজ ঘুষখোরকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাই না। সম্পদ আঙ্গুল বললে পালা গাছ হয়েছে একজনের, দেখছি আমরা এই এলাকা
এই এলাকার সন্তান আমরা দেখছি যে কোটি লোক ভূমি অফিসে আসে প্রত্যেকের কাছ থেকে আপনারা অত্যাধিক পরিমাণে টাকা টাকা নিয়ে টাকার উপর পেড করা আছে এগুলো আপনি মানেনি না। আপনি এক্সট্রা টাকা নেন, এক্সট্রা টাকা চার্জ করেন আপনি। শুধু আপনি এমন লোক রাখছেন যারা সরকারি কোনো নিবন্ধিতই না, তাদেরকে আপনি অফিসে আপনি রাখছেন, তাদের মাধ্যমে আপনি ঘুষ নেন, তাদের মাধ্যমে আপনি টাকা নেন। আমার অফিসের কাছে আর হইলো দারোগার আছে নাই দাদাকে নাই পয়সা কি সরকারি ভাবে আকাশ কি হয় গামটা সাউ না ছাড়া কি হয় সরকারি ভাবে আকাশ সাউ না ছাড়া কি হয় এই ব্যক্তিরা আপনি সাথে রাখছেন আপনি যে আকাশ কি আপনারা ভূমি সহকারী তাহলে আপনি দায়িত্ব একজন যেহেতু মানে সরকারি কোনো নিয়োগ ছাড়া নিয়োগ ছাড়া দিচ্ছে না, সে তো সরকারি আরে বাবা শুনো আলোচনা নাই কোনো চলে যাবে আমরা চাই না আপনাকে, আমরা কেউ চাই না, কেউ চাই না। পরবর্তীতে আমরা আসছি জনগণ কিভাবে চলবে, জনগণ কিভাবে বিচার দিচ্ছে এটা আমরা দেখতাম দেও আপনি সারাদিন এখানে রেস্ট করেন, কোনো সমস্যা চুপ করেন। আপনি কালকা থেকে আসেন বা না আসেন এটা আমাদের দেখতে হবে। আমরা সাইন করেন, আমরা চলে যাই, 5 ঘন্টা রেস্ট করে নিয়ে চলে যান আপনার মন নিয়ে। আপনি সাইন করেন আপনার যে ক্লাস এগুলো নিয়ে সমস্যা চলে যাবে পরিস্থিতি আস্তে আস্তে কোন দিকে যায় আমাদের ছাত্র জনগণ আপনি এটা ভালো করে করে ফেলেন, ভাবি চিন্তা কোনো লাভ নাই। বহুত চাইছেন তাড়াতাড়ি করেন কারণ আমরা এখানে যে কারণে আসছি এটাই বেটার হয়। আপনি সাইন করেন, আপনি সম্মান তো কথা বলবেন, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে এখন যদি আমরা যদি এই জায়গার মধ্যে এখান থেকে বের হয়ে যাই, এরপরে যদি কোনো কিছু হয় করবেন কি করবেন না, হয়তো থাকবো না তো বেরিয়ে যাবো। মোবাইল কা এই দেন বেশিক্ষণ থাকতে না, বেশিক্ষণ থাকতে পারবো না। বড় 2 মিনিট থাকবো এই জায়গায়, আজকে 2 মিনিট, আমি 2টা মিনিট থাকবো। আমি 2 সমস্যা হলে এটা ড্রাইভার কিন্তু আপনি নিতে হবে। আমরা চলে যাবে, এটা ড্রাইভার কিন্তু আপনি নিতে হবে। পরে আপনি দেখছেন বলে কি ভাই আমি একটু কমাতে পেরেছি। সাইন করা আপনি স্যারের সাথে কথা বলেন, সমস্যা নেই। সেফটিতে আপনি থাকবেন, আমরা তো কইলা সাইন করেন।
পরে আমরা বাইরে আসি, পরে আপনি যতক্ষণ ইচ্ছা রেস্ট নিয়ে কথা বলেন, বিভিন্ন স্যার আছে এসে স্যার কোনো সুস্থ কোনো সমস্যা নেই। ভালোর জন্য কোনো কথা শুনতে রাজি না, 2 মিনিটের ভিতরে আপনি যা করার ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। আপনি বাংলাদেশে পরীক্ষা দিতেছেন না ছাত্ররা কি করতেছে? সময় দিতে চাই না, আপনি সাইন করেন, করার পরে আপনি আমরা আপনার ফুল সিকিউরিটি এবং সেফটির মধ্যে থাকবেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি। পরে আপনি কি মনে করেছেন যাদের সাথে কথা বলে কথা বলি আপনি সাইন করেন, সাইন করেন না, সাইন করুন। আমি সাইন সময় দিচ্ছি, আপনার অলরেডি দিয়ে দিলাম। কারণ পরিস্থিতিগুলো আবার আগে সাইন করুন। আমরা যদি চলে যাই, আপনি অলরেডি পরিস্থিতি কি হইতে পারে না শুধু সাইন করুন। সাইন করেন। আপনি এখন সাইন করবেন নাকি করতেন না? সাইন করবেন নাকি? সবাই বেরো, সবাই বেরো। সাইন করেন। সাইন লাগবে না, সবাই বেরো। সাইন লাগবে না, সাইন কি দেওয়া লাগবে? এবার সবাই কল কই দিবে ওদের বেরা আই কম ইয়া ক্যামেরা লাগি ছোট ভাই মোবাইল তোমার না? ওই আপো বল এই ক্যামেরা ঘুরা ঘুরা দরজা লাগা সব সবাই বেরো, সবাই বেরো। সবাই বেরো। এই ক্যামেরা অফ করতে পারা যা বাইরে হাওয়া তো বাইরে ক্যামেরা অফ করে বিদ্যুৎ লাগাতে হয়েছে আপনি ফোন কেউ নেবেন এই জায়গার মধ্যে। চেক কর।
জিনিস আস্তে আস্তে সবাই বাইরে সবাই বেরো কমপ্লিট উজ্জ্বল ভাই বড় বাইরে দিত বাগজে বাগজে নায়াব ঘুষখোর লুটপাট এই সবাই মোট ভাঙাতে একটা স্লোগান দিয়ে একটা ঘুরতে দেয় হ্যালো হ্যালো সাইন করছে দেখছো নাকি কেটা করলে হ্যাঁ সিল টিল লইছি না ও ঠিক আছে বাইরে করে তালা বাইরে দাও ও ইমন সেফটি সহকারে ভিতে মুই পানি মানি না ওই ভাই সকল তুই চালাইব এবছর ডাইরেক্ট মায়ের রঙা প্যাকেট কর ডাইরেক্ট
এখানে মূলত আপনার যত প্রকার সাধারণের জন্য অফিসের সাথে সার্ভিস সরকারি চার্জ এরকম কোনো সুযোগই নাই। এক্সট্রা চার্জ নেওয়ার জন্য এই আর আশেপাশে অবশ্যই আমার বেলা করি তুমি ইনি হচ্ছে আমাদের পুরো ইউনিয়ন ভূমি অফিসের সরকারি কর্মকর্তা। তো এখানে সাধারণ যে নাগরিকগুলো আসে তার কাছে সেবা নেওয়ার জন্য সরকারি চার্জ ব্যতীত অত্যাধিক পরিমাণে চার্জ গ্রহণ করে। যদি এক্সট্রা চার্জ না দিতে চাই কাগজটা পর্যন্ত হাতে নেই। এনার বিরুদ্ধে আমাদের গ্রামের এমন কোনো সাধারণ নাগরিক নাই যাদের অভিযোগ নাই তার বিরুদ্ধে। একাধিক অভিযোগের ভিত্তিতে আমরা যারা ছাত্র সমাজ আছি আজ তার পদত্যাগের জন্য আমরা এখানে আসছি। আমি কলেজের সিনিয়র গভর্নর, তার পাশাপাশি একজন স্টুডেন্ট আর বুড়ি ইউনিয়ন ঘোষের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য। তো এখানে আপনার ইনি একাধিক লোক যারা নাকি সরকারি নিয়োগ প্রাপ্ত নয় ইনি আর পাশে রাখছেন, যাদের মাধ্যমে তিনি এক্সট্রা টাকা গ্রহণ করেন। সরাসরি গ্রহণ না করতে পারলেও ইনি তার আশেপাশে যে লোকগুলো রয়েছে তাদের মাধ্যমে তিনি টাকা গ্রহণ করেন। একজন লোক সে প্রবাসে থাকে। সেক্ষেত্রে আমি একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাওয়া সেটা হচ্ছে যে আপনি কি কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি ইউনুসাব কিংবা উপরস্থ কর্মকর্তা যারা আছেন ভূমি দায়িত্বে যারা আছেন এখানে আপনারা লিখিত অভিযোগ দিয়েছেন? লিখিত অভিযোগ বলতে ইউনুসাব নিজে গত বছর আসার পর এখানে আমাদের একটি খেলার মাঠ রয়েছে। সেই মাঠটি একজন মানে আমাদের এলাকার প্রভাবশালী লোকের দখল, মানে ওর মাঠের অনেকটাই অংশ দখল। ইউনুসাব আসার পরে সেই মাঠ মাইপা দিছে, দেওয়ার পর ভূমি অফিস থেকে কোন প্রকার অভিযোগ তার কাছে যায়নি। ইউনুসাব স্বয়ং নিজে বলছে যে ভূমি অফিস থেকে আমার কাছে কোনো অভিযোগ আসে না, তিনি যে মাঠ দখল করে রাখছে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে জানবো? আচ্ছা, এখন সর্বশেষ আপনাদের একটা সুযোগ তৈরি হয়েছে জানানোর মতো, সাম্প্রতিক জানাইছেন আপনারা যে এখানে আসছেন এটাও তো কতটা যৌক্তিক, সরাসরি আপনারা এখানে আসছেন, আগে ইনফর্ম করে আসছেন কিনা? না, ইনফর্ম করার পর আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, আর আমরা ইনফর্ম করার মতো কতবার ইনফর্ম করতে আসার পরও সে বারবার একই কাজ বারবার করতেছে। সে জায়গার মধ্যে কাকে ইনফর্ম করতে ইউনুসাবকে আপনি একটু যারা ছাত্র সকলে সম্মিলিতভাবে একটু জানাইছেন কিনা, বা এখানে যারা দায়িত্বে আছেন দায়িত্ব আছে এখানে একটু জানাইছেন না? আর এই আপনাদের বিরুদ্ধে যে এই অভিযোগ, জি আসলে এই বিষয়টা নিয়ে একটু বলেন। আমি তো দীর্ঘ 5 বছর যাবত এখানে আছি, আমি কোনো টাকা পয়সা লেনদেন করি না। সেই প্রমাণ আপনি নাইমের মাধ্যমে করছেন, ঠিক আছে, আকাশের মাধ্যমে করছেন। বরং আমি সরকারি স্বার্থ যেভাবে ঠিক থাকে সেটা আমি চেষ্টা করি। যেমন এখানে একটা ঘাস পুকুর আছে 73% জমি, আমি এটা দখলে আনছি এবং সাইনবোর্ড দিয়ে দিচ্ছি। সেটা আপনার একটা খাল, এটা অবৈধ দখল ছিল, ওইটাও আমি দখলে এনে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি। মাঠটা বেদখল হওয়ার কথা ছিল, ওইটাও আমি ওনারা যা বলতেছেন এনে তো শুধুমাত্র আবেগে বা কি বলবো, এনে তো কোনো প্রমাণ বা ইয়া নাই। আমি টাকা লেনদেন করে এই কোণার মধ্যে এই রুমের মধ্যে টাকা আনে না, তাহলে কি আমি আরে রুম আছে, এই রুমের মধ্যে টাকা নেয়। শারীরিক লাঞ্ছিত হওয়ার তো শারীরিক কোনো কথা করা হয়েছে? আপনার একটু এদিকে লোকগুলো ভাই, আমি যদি আউটলুকগুলো এখন
ওনারা পেলেন দেশের মনে করেন দেশ ওনাদের হাতে পরিচালিত। আমি বিশেষভাবে চেষ্টা করছি মানুষকে সেবা দেওয়ার জন্য। কিছুক্ষণ আগেও হিসাবে ফোন দিয়ে তোমার বাইরে পাঠাই সঠিকভাবে করে দিচ্ছি লিখে টিকে। এরকমটা আমার কাছে আসলে আমি করি, তখন আর কি বলবো এরকম আমাকে দেহা আপনি যে কাজগুলো মানে যে কাজগুলো বলছেন মানে এরকম কাজ বলতে কিরকম কাজ বোঝাচ্ছেন? উনি আসছেন উনার খারিজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, কারির জন্য আপনি কত টাকা নেন? আমাকে বিশেষ করতে দেন। কোনো কাজ যদি কেউ যদি আপনার অফিসে আসে সেটা যদি আলাদাভাবে কেউ করলে আপনাকে বলতে হবে নাকি যে আসলে বলতে হবে না? তাহলে এই কথা বলছেন কেন? যে আমাকে চেয়ারম্যান সাহেব কল দিয়ে বলে দিয়েছে এরকম এরকম এগুলো বলার কোনো প্রয়োজন নেই। আপনি আসছেন, আপনার কাজ এটা হচ্ছে আপনার পেশা। আপনাকে এটার জন্য এরা কাজ করছে, আমাদের টাকা আপনাকে এটার জন্য দেওয়া। এই কথাটাই বলতেছি, আপনি বুঝবেন। আপনি চেয়ারম্যানের নাম কেন বললেন? এটাই বলতেছি, উনি এলেন চেয়ারম্যান সাহেবের ভাই, পরে এলা কিস্তাই বুঝে না, আমার কাগজ থেকে আমার কাজটা করে দিন। পরে আমি উনার এটা দেখলাম, আমি আপনার কথা কম লাগতো না, আমি বুঝতেছি উনার ওয়ারিশান সার্টিফিকেট নাই দুইটা। আর আমি একটা কাগজে সাদা কাগজে লিখিয়া আর আইডি কার্ডে স্মার্ট না আগের আইডি কার্ড, আমি বলছি যে আপনি খারিজ করলে দুইটা ওয়ারিশান সার্টিফিকেট লাগবে আর স্মার্ট কার্ড লাগবে। আমি এটা একটা কাগজে আমি সুন্দরভাবে লিখিয়া ওনার এটা বাইন্দা, এই ওনার কাগজটি বাইন্দা, এই কাগজটা নিয়ে ইয়াতে দেখাইবেন, এই যে ইউনিয়ন পরিষদের যে পরিষদের যে কম্পিউটার ওনার দেখাইলে ওনারা আমরা দুইটা ওয়ারিশান সার্টিফিকেট দিব আর হইলো স্মার্ট কার্ডটা উড়াই দিব। কোন আপনার আমি দরখাস্ত করাই এইগুলো এটা এর মধ্যে আবার চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করে আমি আলাপ করার তদন্ত চালানোর বাড়িতে সয় সম্পত্তি তদন্ত চালান, এরপরে সয় সম্পত্তি তদন্ত চালান, সে আলাপ করে চলতো। আমরা আমার জানা মতে কয়েকজনে বলছে, হ্যাঁ কোটি কোটি টাকার মালিক, কোথায় থেকে আসলো এই টাকা? 4 জন লোক তাকে সেবা করে এই জায়গায়। কারণ দেশবাসী দেখছে বিষয়টা। জি জি, আপনারা আমরা ইতিহাস শুনতে আসি নাই, আমরা ইতিহাস শুনতে আসি নাই, সম্পূর্ণ দুর্নীতির প্রমাণ আমাদের কাছে আছে। এরা কি বলে, এরাও যাক আপনাদের নিয়ে বসে একটা পরিবেশে, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক না, বিশৃঙ্খলা এখন মনে করেন আমার তো অফিসটা গুছায় বাইরে, এখন যদি আমার এই সুযোগ না দেয় তাহলে আমি কি বলবো? অবশ্যই দেবো। আমরা এখানে নিরাপত্তার সাথে আমরা সবাই আসছি। জি জি জি, মনে করেন আমার কাজ একটা জি জি জি, অবশ্যই ঠিক আছে, আপনি কর্তৃপক্ষকে জানিয়ে দরকার থাকে আপনি বলবেন, আপনি মনে করেন আমি কি করছি, আমি কি না বা কিছু করি না, আপনি প্রমাণ নিয়ে আপনি বলেন না, আপনি ঘুষ খান না, দুর্নীতি করেন না, ঠিক আছে? এই বিষয়টা মানে 1 জন 2 জন 3 জন বলে কিছু প্রতিটা এলাকার মানুষ এই কথাগুলো বলে, এবং আমাদের টিটকারিমের কথা বলে যে তোদের এলাকার মধ্যে ভূমি অফিস, এখানে দুর্নীতি চলে, তোরা কিছু করতে পারছিস না, হ্যাঁ এটা কোনো পদক্ষেপ নিস না। বিচারক, ঠিক আছে? আমি মনে করেন আর কি বলবো, আপনারা আমাকে আপনি কি এখন নিরাপত্তাহীনতা ঘুরতেছেন মনে করতেছেন? আপনি কি নিরাপত্তাহীনতা ঘুরতেছেন মনে করছেন?
ওনারা আমাকে কোনো হুমকি দিচ্ছে না, আমি just ওনারা জি জি আপনার সেফটির জন্য আমরা 2 ঘন্টা আছি এখানে সবাই। আমাকে একটু নীরবে জি অবশ্যই অবশ্যই। এটা আমরা এখান থেকে 2-1 জন আপনার সাথে থাকবে এখানে, আর আপনি চলে যেতে পারেন আধা ঘন্টা আপনার নিরাপত্তার স্বার্থে আমরা আপনার নিরাপত্তার সাথে আর আমরা চাই না আপনি অধিক সময় নেন 2 ঘন্টা থেকে। আমার নিরাপত্তা আমার বিশ্বাস আমি কারোর ক্ষতি করি নাই যে আমার গায়ে কেউ হাত উঠাবে। জি জি না হাত ওড়া আপনারা নিশ্চিন্ত থাকেন, আমি থাকবো। না না আপনি চলে যান। ঠিক আছে, আমাকে কিছু সময় দাও। এরকম হওয়ার সম্ভাবনা আছে তাই জনসাধারণ বলতেছে জি, তাই না বুঝছি না। আপনি সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু পারেন আমি তো দ্রুতই চলে যাবো। সর্বোচ্চ safety আমরা এগুলি করে না। আচ্ছা সোহেল, তাহলে সবাই নিয়ে বের হও, বের হও। জি জি ঠিক আছে। হ্যাঁ সবাই ভাই হোক, বের হয়ে যাও, বের হয়ে যাও। আমার কোনো ব্যক্তিগত কাগজ নাই। এই যাও। যাও, 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 বের হও, বের হও, বের হও, বের হও। যাও যাও বাইরে হও, বাইরে হও। আরে বাবু যাও যাও যাও, কাজ শেষ, কাজ শেষ। কাজ শেষ, যাও যাও বাবু যাও যাও বাইরে হও, বাইরে হও, বাইরে হও, বাইরে হও, বাইরে হও। যাও ভাই যাও, ভালো হয়েছে। যাও বাইরে হও, এক কলা 2 ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট 10 মিনিট বুঝছেন না? সবাই বাইরে যাও, সবাই যাও। আচ্ছা আচ্ছা বাইরে দিতে আউটলুক বাইরে যাও, আউটলুক বাইরে যাও, আউটলুক আউটলুক এটা লাগাও, আচ্ছা লাগাইতেছি, আউটলুক বাইরে যাও।
আমি ইউনুস সাহেবকে ফোন দিচ্ছি, বিষয়টা দেখতেছে। আপনি কি ইউনুস সাহেবকে ফোন দেন? আপনাকে ফোন দেন, আপনি জানাবেন না? হ্যাঁ, ফোন দিতে হয়। কারণ হচ্ছে ইউনুস সাহেব কি আসবে তাহলে? ইউনুস সাহেব নিশ্চয়ই ব্যবস্থা না। আমি ফোন দিচ্ছি, আমার খুব কথা ভালোই জানাচ্ছে। আপনারা সকলেই আপনাদের যে ইয়াটা নিয়ে সকলে যাবেন। আমি ফোন দিতে পারছি মোবাইলটা ছেলে আসছিল ছেলে আসছেন ছাত্রছাত্রীরা একটা বললেন আমি জরুরি এসে বলে আমার পদত্যাগ করে স্যার আসে আপনারা আছেন। আমার কথা বলেন, সাংবাদিক আছে, আমার কথা বলেন। নয় দিগন্তে আমার 9 দিগন্তের সাংবাদিক তালিকা স্যার বলতেছে ছাত্র আপনার নাম কি কাইন্ডলি? ইমন ইমন আর সাংবাদিক আলী জামশেদ 9 দিগন্ত। সাংবাদিক আলী জামশেদ সাহেব আছেন এখানে। আমি খবর পাই যে আসছি। স্যার বলছি স্যার এই কথা বলছি, ওনারা বলছেন যে আধা ঘন্টার মধ্যে আমি বলছি যে আমি তো স্যার আপনারা যে অফিস দেখবেন এই মনে আমাকে একটা মানে অফিসে যাতে কল করতে না হয়। এটা আমরা ফুল সেফটি এনশিওর করতেছি। হ্যাঁ, কারণ পরবর্তীতে দেখবেন যে দায়ভার তার উপরে পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা বন্ধ করা যাবে না। হ্যালো হয়েছে না আমি ভালোভাবে চিনি না। আমার তো এই ইয়া ছিল সিসি ক্যামেরা অনলাইনে
আচ্ছা আমি কথা হয়েছে আমি জি না স্যার কথা ডোন্ট মাইন্ড কারণ হচ্ছে সাদা কাগজে ওরা কেন সই দিবে একটা বিষয় থাকে এখানে আপনি লিখে দেন যে যাবতীয় যত মালামাল আছে এই যে রক্ত মালামালের দায়িত্ব আমরা নিরাপত্তার দায়িত্ব কোনো ক্ষতি হবে না বিঘ্ন করবে না হ্যাঁ প্রিন্ট করা যাবে না আচ্ছা লেখা হাতে লেখা এই কথা অল্প কথা এই ভিডিও নাও আচ্ছা আপনি বলেন আমরা যাওয়ার পর থেকে এটার ভিতর থেকে বের হওয়া বা ঢোকা এই অল্প কথাই লেখেন অল্প কথা নামটা জানি কি নামটা গেলি কেন আসলে যা বড় যা করার পরে স্পেশাল না এগুলো তো সাধারণ শিক্ষার্থীরা চায় তারা তো এগুলো আরো সংরক্ষণ করে দেয় বুঝিনি এই আপনারা স্যার আপনাদেরকে সালাম জানাইছি স্যারের কাছে জি অবশ্যই আমরা যাবো এটা নিয়ে যাবো এখান থেকে এখানে কাজ শেষ করে আমরা যাবো এটা লেখা দরকার নেই মানে আপনারা থাকবেন আমরা যাবো যে আপনি থাকবেন আর ওনারা আমার কাছে আসুক পরে আমরা মানে আপনার সাথে গেলে তো সেভাবে সালাম দিচ্ছি ঠিক আছে বাট আমরা এইভাবে পারছি আপনি বলেন আপনি চলেন আপনিও চলেন আমাদের সাথে চলেন আপনি যেতে পারেন আপনি ফোন দিয়ে বলেন যে সাধারণ শিক্ষার্থী আমার সাথে নিয়ে আসতেছে এটাই বলেন আপনি তো বলেন আপনি চলেন আমার কাছে চাবি দিয়ে যান নিয়ে গেলে আরো বলবো যে ঝামেলা বুঝতে না কি কইছি না তাহলে আমরা এইভাবে দিতে পারি না আমাদেরকে যে পাচ্ছি হ্যাঁ আমরা অবশ্যই আমরা যে আপনাকে লিখে তুমি অবশ্যই সবাই দিতে হবে আমরা লিখবো লিখবো তো উন্নত কথা ভালো কথা আপনি ডেডিকেশন আপনি এই জায়গায় এটা আছে ডেডিকেশন একটা স্লিপ দেবেন আপনি এই জায়গায় কি অফিসার অফিসার আচ্ছা এটার ভিতরে কি আছে না আপনার জানা আছে না আপনার জানা আছে মোটামুটি আপনি একটা লিখে তারপরে আপনি এই জায়গার মধ্যে থাকবেন দেখতে এটার ভিতরে কোনো কিছু যদি হয় মানে কোনো কাগজপত্র এটা দায়ভার আপনি নেবেন একজন কর্মকর্তা আর যদি মনে করেন যে না আমি নিরাপত্তায় আমি থাকবো না তাহলে চলে আসুন আর যদি বলেন যে আমি থাকবো আপনি কিন্তু পরে আবার ই করলেন হ্যাঁ দুজনে যাতা তার দরকার নেই যেহেতু আপনার অফিসার সবাই তো সমান না ওরা ভদ্র অন্য কেউ আইসে এই সময় দেখতে দেন দেখতে দেখতে গুনি হ্যাঁ
পক্ষে লেখতে দে না পক্ষে কাজ করতেছে না কাজ করতেছে না না থাকবে না কিন্তু উনি আর ঢুকতেও পারবে না জি জি অবশ্যই অবশ্যই জি জি স্যার ঠিক আছে ঠিক আছে উনি যেহেতু এটার ভিতরে আছে এটার ভিতরে তো কাগজপত্র কিছু একটা বিষয় আছে যেটা কবিল এটার মধ্যে অবশ্যই কাগজপত্র থাকবে কাগজপত্রে যদি এদিক সেদিক হয় এই জায়গার মধ্যে না থাকে এটা এলিগেশন যেন পরে যেন আমরা যেন না পাই এটা না দায়বদ্ধতা একমাত্র ওনাদের থাকবে আমরা তো জানি না কোন জায়গায় কি কাজ করতে হয়। না আমি চাই না মনে না লাগবে একটু নিচে যাও তো ফর্মালিটি মেইনটেইন হ্যাঁ কাগজপত্র অনেক কিছু নেই number যদি তার নিরাপত্তা দেন করতে পারতো তাহলে কিন্তু এনে যেহেতু আপনারা চাচ্ছেন না জি অবশ্যই টাকাটা এই মনে হয় নিরাপত্তা কাগজপত্র যদি দোনামে গুলো এলিগেশন আছে তুই এটা কি করবি এই জবাব দিবি জবাব দিতে পারবি দোনাম আপনার অফিসের ভিতরে গুরুত্বপূর্ণ এমন কিছু আছে যেটা অফিসে তো সবই গুরুত্বপূর্ণ সবই গুরুত্বপূর্ণ মানে স্পেশাল সেগুলো এটা জনগণের সম্পদ এখন বই যদি হারিয়ে যায় আর ওই সবটাকে সিসিটিভি গুলো আসসালামু আলাইকুম ভাই ভালো না ছাত্র এই মুহূর্তে আমি এখানে আছি জানালাম পদত্যাগ হচ্ছে নিরাপত্তা একটু ইয়ে করছে এই জন্য আমি এখন বসে আছি তবে ছাত্র তার উপর কোনো হাতি পায়নি এই অবস্থায় আছে আর কোনো খারাপ আচরণ বলবো এমন ভাবে করে না আর কি এখন চেষ্টা করছি লিখিত হয়েছে আরে বোকা এখানে থাকবেন আমি আপনারা বলি অনেক ছাত্র জনতা এখানে শতাধিক ছাত্র জনতা আমি আপনারা বলি প্লিজ এখন এই কথাটা বলতে পারতেছি না আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওয়ার্ড সেন্টারটা আমার একটা হোয়াটসঅ্যাপে
হ্যাঁ হ্যাঁ একটা মোবাইল নাম্বার দিয়ে দিব কিংবা যারা যারা স্বাক্ষর করছেন তাদের মোবাইল নাম্বার দিয়ে দিলে আমার ইমন মাহমুদ ইমন মাহমুদ আলমগীর ছোট ভাই। জি 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 হ্যাঁ ও সরি আমি ভাবছিলাম অনেক দুর্নীতিবাদের মানে এক্সট্রা টাকা নিয়ে বসে ও সরি আমি একটু ওই গুরু ওই ভূমি অফিসে একটু পরে কথা বলি ও সরি দেন দেন আমি দাও এই ওনার দেন হ্যাঁ ভাই আমি আলী কামশের হ্যালো আমি আপনার অফিসে আছি আর কি আছে ঠিক আছে মিলিয়া দেয়া আর আমি ওর সবার সাথে কথা বলছি আমি এখানে আছি আমি মনে হয় নিয়ে যাচ্ছি আচ্ছা উনি চলে যাচ্ছে আচ্ছা আসেন কথা বলছি আর বলছিলেন থাকার জন্য ওনারা যেতে বলছিলেন ওনারা বলছেন না যেতে হবে এই আর ইমন